বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে বড়সড় নাটকীয়তা। সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জনে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। চারিদিকে কানাঘুষা। কি হচ্ছে বিসিবির অভ্যন্তরে? তবে কি সত্যিই পদত্যাগ করছেন সভাপতি? বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন পরিবর্তনের। নাম এসেছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদেরও। সেই সূত্র ধরে চারিদিকে ছড়িয়ে পড়ে সম্ভাব্য পদত্যাগের খবর। কিন্তু সব জল্পনার মাঝেই আবার সভাপতি নিজে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করছেন না। তবে এদিকে নাটকের নতুন পর্ব। বিসিবির 8 জন পরিচালক একযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছেন অনাস্থার চিঠি। এক কথায় বিসিবির ভেতরে চলছে হাই ভোল্টেজ ড্রামা। আর অনাস্থা জানানো এই 8 পরিচালক হলেন নাজমুল আবেদিন ফাহিম, ফাহিম সিনা, সাইফুল আলম, স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। 8 পরিচালকের অভিযোগ গুরুতর। কমিটি পুনর্গঠনে দীর্ঘসূত্রতা, একক সিদ্ধান্তে জাতীয় দলের কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংয়ের বরখাস্ত, সংবিধান লঙ্ঘন করে একাধিক কোচ অপসারণ এবং বোর্ডে স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্য প্রতিষ্ঠা। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, জাতীয় দলের কোচ পরিবর্তনের মতো সিদ্ধান্ত এসেছে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই, যা বিসিবির সংবিধান 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তবে শুধু এখানেই শেষ নয়। ফারুক আহমেদের বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছেন পরিচালকরা। অযোগ্য কর্মীদের সুরক্ষা, নিজেদের লোকদের পদোন্নতি, দুর্নীতির শ্বেতপত্র, ব্যর্থতা, বিপিএলে রাজশাহী কিংস সহ দলগুলোকে বিশেষ সুবিধা দেওয়া এবং অখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া। চিঠিতে এমনকি চাঞ্চল্যকর অভিযোগও এসেছে চিহ্নিত ভূমিদস্যু ও ছাত্র হত্যাকারী সরকারের সঙ্গে বিসিবি সভাপতির ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সঙ্গে ভ্রমণের কথাও আছে উল্লেখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে চলছে উত্তপ্ত পরিস্থিতি। সভাপতি কি থাকছেন নাকি সত্যিই বিদায়ের পথে? পরিচালকদের অনাস্থা কি নিয়ে আসবে প্রশাসনিক টর্নেডো? উত্তর সময়ই বলবে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।